হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে বেশ 1 মাস পর আমি আজকে ব্লগ বানাচ্ছি। এতদিন কেন ব্লগ বানাইনি সেটা আমি পরে কখনো না কখনো তোমাদের সবার সাথে শেয়ার অবশ্যই করব। আর মাঝে শরীরটা একটু ভালো ছিল না, আসলে এই একটাই সব থেকে বড় কারণ। প্রচণ্ড হিট এখানে ছিল, তার জন্য শরীরটাও আমার একটু খারাপ করেছিল। আর আরও নানান রকম কিছু কারণ আছে, সেগুলো পরে কখনো তোমাদের সবার সাথে শেয়ার অবশ্যই করব। আর সব থেকে বড় বিষয় হলো আজকে ব্লগটা আমি কেন বানাচ্ছি, এতদিন যখন বানাইনি। মেনলি হলো আজকে 4th of May, কাল 5th of May আমরা বাড়ি যাচ্ছি। তো তাই ভাবলাম যে আজকে থেকে ব্লগটা স্টার্ট করি, কারণ বাড়ি যাওয়ার পর তো অনেক অনেক ভালো ভালো ব্লগ আসবে আশা করছি। হোপ ফর দ্য বেস্ট, যেন ভালো ভালো ব্লগ তোমাদের সবার জন্য বানাতে পারি। তাই ভাবলাম যে আজকে থেকে ব্লগটা শুরু করি। আর প্যাকিং অলমোস্ট আমাদের হয়ে গেছে। আর এখন আমি সকালে ব্রেকফাস্টটাও কমপ্লিট করে নিয়েছি। এরপর লাঞ্চের প্রিপারেশনটা স্টার্ট করব, কারণ আজকে বেশ কিছু রান্নাও আছে। তো তাড়াতাড়ি করে চটপট করে নিচ্ছি। আর আজকে পনিরের খুব একটা সিম্পল রেসিপি তোমাদের সবার সাথে শেয়ার করব। অবশ্যই কিন্তু ভিডিওটা চেক করো, আশা করব তোমাদের ভালো লাগবে। চলে আসলাম আজকে দুপুরে রান্না করতে। আজকে দুপুরের জন্য আর রাতের জন্য বানাচ্ছি পনির। আর আমি সবসময় এই মিল্কি মিস্ট কোম্পানির পনিরটাই খেতে ভীষণ পছন্দ করি, কারণ এখানে আসার পর থেকে দেখেছি অনেক রকম পনিরই আমরা ট্রাই করেছি, সব থেকে ভালো এই পনিরটাই হয়, একদমই ফ্রেশ থাকে। তাই ভাবলাম যে আজকে পনিরের একটা খুব ইজি রেসিপি সবার সাথে শেয়ার করি। এখানে ভাবছি আজকে আলু দিয়ে কাসুরি মেথি দিয়ে একদম জাস্ট গরমকালে ভালো লাগবে সেই রকমই একটা রেসিপি তোমাদের সবার জন্য শেয়ার করছি। আর আজকে দুপুরে আমার জন্য বানিয়ে নিচ্ছি। তার জন্য আলু কেটে নিয়েছি একটা টমেটোটাকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। তারপরে খুব ভালো করে যখন কাটা হয়ে গেছে টমেটো, একটু আদা নিয়েছি, আদাটাকেও খুব ভালো করে পিল করে নিলাম। আর এখন দেখলাম যে ফ্রিজের মধ্যে কতগুলো বেগুন রয়েছে, বেগুনগুলোকে কি করব বুঝতে না পেরে ভাবলাম ভাজাই করে ফেলি। এখানকার এরকম বেগুন পাওয়া যায় যেগুলো আমার একদমই ভালো লাগে না, ভেতরে প্রচুর দানা থাকে। যাই হোক, ফেলে দেবো, তাই ভাবলাম ভাজা করে নিই। আর এখানে সমস্ত কিছু কাটা হয়ে গেছে, চলে আসলাম পনিরটা ভাজতে। তো ছোট্ট ফ্রাই প্যানের মধ্যে পনিরটাকে এখন হালকা করে ভেজে নেব। তো ভিডিও বানাতে গিয়ে আমি হালকা করে ভাজতে গিয়ে একটু কড়াই ভেজে ফেলেছি, কিন্তু তোমরা যখন পনির ভাজবে একটু হালকা করে পনির ভাজবে, তাহলে খেতে খুবই ভালো হয়। এখানে নুন আর একটু হলুদ আমি অ্যাড করে নিয়েছি। আর পনিরের মশলাটা রেডি করে নিচ্ছি। এখানে টমেটো, গোটা জিরে, আদা আর কাঁচা লঙ্কা এখানে আমি বেটে নেব মিক্সিতে। দেখো, কথা বলতে বলতে পনিরটাও ভাজা হয়ে গেল। আর একটু গরম জলের মধ্যে পনিরটাকে ভিজিয়ে রেখেছি। এখানে দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে রিফাইন তেল, একটু পরিমাণ বুঝে দেবে যে যেমন তেল পছন্দ করো। তারপরে আমি এখানে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। আমার কাছে দারচিনি ছিল না, তার জন্য শুধুমাত্র এলাচ আর লবঙ্গ দিয়েছি। এরপর আলুগুলোকে একটু ভাজা করে নেব। আলুটা একটু ভাজা হওয়ার পর আমি এর মধ্যে একটু হলুদ অ্যাড করে দিচ্ছি। ভাবছিলাম পনির রান্না করছি তাই খুব বেশি হলুদ দেব না, তাই আলু ভাজাতে একটু লাস্টে হলুদ দিয়েছি। আলুটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপর বাটা মশলাটা অ্যাড করে দিলাম। বাটা মশলার মধ্যে টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর গোটা জিরে ছিল। তো খুব ভালো করে এবার মশলাটাকে কষতে দেবো। এখানে আমি চিনি ব্যবহার করছি না, দিয়েছি জ্যাগরি পাউডার। এখানে জ্যাগরি পাউডার যেহেতু পাওয়া যায়, তাই আমি চিনি খাওয়া টোটালি বন্ধই করে দিয়েছি। জ্যাগরি পাউডার দিয়ে খুব ভালো করে মশলাটা এবার কষতে দিলাম। আর এখানে দেখো যে বেগুনগুলো কেটে রেখেছিলাম, সেই বেগুনগুলোকে এখানে ভাজতে বসিয়ে দিয়েছি। আর বেগুনটাও ভাজা হোক, ততক্ষণে দেখছি আমার মশলাটাও অলমোস্ট কষে গেছে। যেহেতু তেল রিলিজ করে গেছে, আর কষাতে হবে না। এখন আমি ওই গরম জলের মধ্যে যে পনিরটা ভিজিয়ে রেখেছিলাম, সেই গরম জল সহ পনিরটা দিয়ে দিলাম। এরপর পনিরটা অ্যাড করার পর খুব ভালো করে একটু ফুটতে দেব, যাতে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো আর কোনো কাজ নেই, এখন আমি ঢেকে কিছুটা সময় ঝোলটাকে একটু ফুটতে দিয়েছি। তারপরে ঢাকাটা তুলে দেখলাম যে আলুটা সিদ্ধ হয়ে গেছে কিনা। তো দেখলাম ভালোভাবে আলু সিদ্ধ হয়ে গেছে। পনিরের এইরকমই আমি ঝোলটা রাখতে চাইছি, তাই লাস্টলি নামানোর সময় কিছুটা কাসুরি মেথি দিয়ে দিলাম। না হলে অন্য দিন আমি এখানে ঘি গরম মশলা ব্যবহার করি, আজকে ঘি খেতে ইচ্ছা করছিল না, তাই ভাবলাম কাসুরি মেথি দিই। ব্যাস, একদম চটজলদি তৈরি হয়ে গেছে আজকে সিম্পল পনিরের রেসিপি। তার সাথে এখানে দেখো ভাজা হয়ে গেছে বেগুন।
আজকে চটজলদি দুপুরে মেনু রেডি, বেগুন ভাজা আর পনির। একবার অবশ্যই পনিরটা বাড়িতে ট্রাই করে দেখো, নিরামিষ দিনে কিন্তু খুবই ভালো লাগবে খেতে, ভাতের সাথে বা রুটি পরোটার সাথে অবশ্যই ভালো লাগে। তো দুপুরের লাঞ্চটা এবার বেড়ে নেওয়া যাক। তো দুপুর হয়ে গেছে, তাই লাঞ্চটাও বেড়ে নিলাম। এখানে গুছিয়ে সাজিয়ে নিয়েছি ভাত, পনির, বেগুন ভাজা। আজকে দিনটা কষ্ট করে নিজের হাতে রান্না খেয়ে নিই, দুদিন পর থেকে তো মা শাশুড়ি সবার হাতে রান্না খাবো। যাই হোক, ঘুম থেকে উঠে একটু বাইরে আসলাম। অভিজিৎ বলল যে বাইরে এসে দেখো কারা এসছে দেখা করতে, তাই ভাবলাম তোমাদের সবার সাথেও শেয়ার করি। যেহেতু অনেকগুলো দিন বাড়িতে থাকবো এখন, অনেকগুলো দিন ময়ূরের ডাক শুনে ঘুম থেকে ওঠা হবে না, ময়ূরের ডাক সবসময় শোনা হবে না, ওদেরকে দেখাও হবে না, তাই মনে হয় ওরাও দেখা করতে চলে এসছে আমাদের সাথে। তাই ভাবলাম যে এই যে মুহূর্তটাকে একবার ফ্রেমবন্দি করে নিই, যখন বাড়িতে থাকবো একবার করে ভিডিওগুলো চালিয়ে দেখবো। পুরনো ব্লগগুলো দেখলে আমারও মনটা ভালো হয়ে যাবে। আর এই যে আম গাছটা তোমাদের দেখিয়েছিলাম যে আম গাছে কত বোল এসছে, আম গাছে কিন্তু প্রচুর আম হয়েছে। যেহেতু আমি ব্লগ বানাতে পারিনি তাই আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। যাই হোক, কথা বলতে বলতে ওদের তো কার্যকলাপগুলো কিছুটা সময় ধরে দেখলাম। তারপরে সন্ধ্যা নামার সময় দেখলাম এত সুন্দর ছিল আকাশের রংটা। যাই হোক, আজকে ব্লগটা এখানেই রাখছি, কালকে আবার নতুন একটা ব্লগে সবার সাথে দেখা হবে।